বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 সালের এটা প্রশ্নপত্র। নবম শ্রেণীর যে পরীক্ষা হয়, আজ আমি 71 থেকে 100 মোট হচ্ছে 30টা, ফার্স্টে দেখ 71 নম্বরটা জীবনবিজ্ঞানে প্রশ্ন 71। এক ব্যক্তির রাতকানা রোগ আছে, তার খাদ্য কোনটি অনুপস্থিত? চারটে অপশান দিয়েছে। এ দিয়ে আছে তোমার খনিজ মৌল, বি দিয়ে আছে প্রোটিন, সি দিয়ে আছে ভিটামিন, ডি দিয়ে আছে স্নেহদ্রব্য। তোমরা করে দেবে 71। সি হচ্ছে ভিটামিন হচ্ছে সঠিক উত্তর। 72টা বলছে নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া? চারটে অপশান দিয়ে আছে। স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেলা। তাহলে সঠিক অপশানটা করে দেবে সি অপশানটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তারপর হচ্ছে 73 অপশানটা। 73 নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোনটি সুষম খাদ্যের সবচেয়ে কাছাকাছি? মাছের ঝোল, মাংস, দুধ, শাকসবজি, তরকারি। তোমরা করে দেবে দুধ। 74 শ্বাসমূল যেসব গাছে দেখা যায় সেগুলো প্রধানত জন্মায় অক্সিজেন সমৃদ্ধ মাটিতে, দোআঁশ মাটিতে, এঁটেল মাটিতে, নোনা মাটিতে। তোমরা করে দেবে ডি অপশানটা নোনা মাটিতে। তারপরে 75টা 75 কি বলেছে? বলছে নিম্নলিখিত কোনটি ছত্রাক নয়? রাইজোপাস, পেনিসিলিয়াম, নিউরোস্পোরা আর স্টাফাইলোকক্কাস। সঠিক অপশানটা করে দেবে 75 ডি অপশানটা। তারপর 76টা নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন এবং প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয়ই বর্তমান? ভ্যাকুওল, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আর রাইবোজোম। তোমরা 76 ডি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 77 লবণাক্ত পরিবেশের উদ্ভিদের নিচের কোনটি বিদ্যমান? স্তম্ভমূল, শ্বাসমূল, কাঁটা, আরোহী মূল। সঠিক অপশানটা করে দেবে 77 তোমার বি অপশানটা। 78 অনেক সময় দুটো ধান চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া উর্বরতা ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি? চারটে অপশান দিয়েছে। ল্যাক্টোব্যাসিলাস, নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, তারপর হচ্ছে নাইট্রোব্যাক্টেরিয়া। সঠিক অপশানটা করে দেবে 78 সি রাইবোজিয়াম। 79 কি দিয়েছে? তোমার বন্ধুর দেহে কোনো জায়গায় কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না, তার দেহে কোন ভিটামিনের অভাব ঘটেছে? চারটে অপশান। ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। সঠিক অপশানটা করে দেবে ভিটামিন কে। তারপর 80 কি বলেছে? নিম্নে উল্লেখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, লালা গ্রন্থি। সঠিক অপশানটা করে দেবে লালা গ্রন্থি। 81 বুঝছে উটের পিঠে থাকা কুঁজে যা সঞ্চিত থাকে তা হলো জল, প্রোটিন, ফ্যাট, শর্করা। সঠিক অপশানটা করে দেবে ফ্যাট। 82 বলছে তোমাকে উপকরণ হিসাবে তুঁতে জল এবং একটি প্লাস্টিকের কাপ দেওয়া হলো, এই উপকরণগুলি দিয়ে তুমি কোন পরীক্ষাটি করতে পারবে? চারটে অপশান তোমাকে। অভিস্রবণ, ব্যাপন, শোষণ, পরিবহন। তুমি করবে সঠিক অপশানটা হচ্ছে ব্যাপন। তারপরে 83 নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগে অনুচক্রিকা বা প্লেটলেট ভীষণভাবে কমে যায়? ম্যালেরিয়া রোগে, প্লেগ রোগে, যক্ষা রোগে, ডেঙ্গু। তোমার সঠিক অপশানটা করে দেবে ডেঙ্গু রোগে। তারপরে তোমার 84 কি বলেছেন? 15-16 বছরের একটি ছেলে বা মেয়ের মধ্যে কোন আচরণটি বেশি করে দেখা যেতে পারে? চারটে অপশান। ঝুঁকিপূর্ণ আচরণ, তারপরে তোমার দিয়েছে তীব্র আবেগের প্রকাশ, মানসিক অস্থিরতা, ওপরের এই সবকটি। তোমরা এই ডি অপশানটা করবে। এই সবগুলি তোমার 15 থেকে 16 বছরের ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করা যায়। সব অপশানটাই সবকটা ঠিক ওইটা হবে। 85টা কি বলেছে? নিম্নলিখিত রোগগুলোর একটি
কোনটি একটি চর্মরোগ? টাইফয়েড, পোলিও, দাঁত আর জলাতঙ্ক। সঠিক অপশানটা করে দেবে তোমার এখানে দাঁত। 86 কি বলেছে? নিম্নলিখিত কোনটি কোষীয় অঙ্গাণু ও তার কাজের জন্য সবথেকে সঠিক জোর নয়? গলদি বস্তু, জটিল অণুর ভাঙন, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন, তারপরে দিয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা, প্রোটিন সংশ্লেষ, আর প্লাস্টিক হচ্ছে সালোক সংশ্লেষ। এখানে জোরটা নয় হচ্ছে তোমার এ অপশানটা, 86 এ অপশানটা হচ্ছে গলদি বস্তু হচ্ছে জটিল অণুর ভাঙন। তারপর হচ্ছে 87টা, একটি যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে কতবার বৃহত্তীকরণ ঘটে? একবার, দুবার, তিনবার, বহুবার। তোমরা করে দেবে দুবার। 87 হচ্ছে বি অপশানটা তোমরা করবে সঠিক উত্তর। 88 কি বলেছে? সঠিক জোড়াটি শনাক্ত করো। ম্যালেরিয়া ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গি প্রোটোজোয়া ঘটিত রোগ, প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যক্ষা ভাইরাস ঘটিত রোগ। সঠিক অপশানটা করবে প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে তোমার চলে আসো 89টা, ভুল বিবৃতিটি শনাক্ত করো। 4টে অপশান দিয়েছে। গ্রন্থিময় আবরণী কলা অনুনিঃসরণ করতে করতে খাদ্য শক্তি ব্যবহার করে। 1. স্নায়ুকলা বৈদ্যুতিক আবেগ তৈরি করে খাদ্য শক্তি ব্যবহার করে। তারপরে দিচ্ছে অস্থিকলা যান্ত্রিক শক্তি তৈরি করতে খাদ্য শক্তি ব্যবহার করে। আর কি দিয়েছে? পেশিকলা যান্ত্রিক শক্তি তৈরি করতে খাদ্য শক্তি ব্যবহার করে। তোমরা সঠিক অপশান করে দেবে সি অপশানটা, অস্থিকলা যান্ত্রিক শক্তি তৈরি করতে খাদ্য শক্তি ব্যবহার করে। তারপরে চলো 90টা, নিম্নলিখিত কোন উপসর্গটি দেখলে তুমি বুঝবে যে একজন ব্যক্তি আর্সেনিক দূষণ ঘটিত রোগে আক্রান্ত হয়েছে? দাঁত ও হাড় সহজেই ভেঙে যায়, চামড়ায় কালো ছোপ পড়ে, মুখের পেশি অসাড় হয়ে যায়, আর কি তোমার পিঠ ধনুকের মতো ভেঙে যায়। এইটা চামড়ায় কালো ছোপ পড়ে আর্সেনিক দূষণের লক্ষণ। এটা 91 কি দিয়েছে? সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে যে লক্ষণটি দেখা যায় না তা হলো 4টে অপশান। অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি, 91 বি দিয়েছে দুর্বল পেশি, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি, আর গোলাকৃতি মুখমণ্ডল সম অধিক্ষরণে দেখা যায় না হচ্ছে 91 ডি অপশানটা তোমরা করে দেবে গোলাকৃতি মুখমণ্ডল। 92 4টে ছবি দেওয়া আছে। দেহের কঙ্কালতন্ত্রের বিচারে কোন জীবটি দল ছাড়া? 4টে অপশানে তোমার দেওয়া আছে। 4টে অপশানে 92 তোমরা ডি অপশানটা করে দেবে তোমার এখানে সঠিক উত্তর। তারপরে তোমরা এটা 93 কি বলছে? একটি কুমড়ো ফুলের ছবি দেওয়া আছে, দেখো কুমড়ো ফুলের ছবিটা ভালো করে দেখো। এবার বলো তো ওই ফুলটিতে কেন ইতর পরাগযোগ ঘটাতেই হয়? 4টে অপশান কে দিয়েছে? এই ফুলটি কেবল গর্ভকেশর রয়েছে, এই ফুলটিতে উজ্জ্বল রঙের দলমণ্ডল রয়েছে, এই ফুলটিতে কেবল পুংকেশর চক্র রয়েছে, আর এই ফুলটিতে বৃত্তি নেই। সঠিক অপশানটা তোমার করে দিবে সি অপশানটা 93, এই ফুলটিতে কেবল পুংকেশর চক্র রয়েছে। 94 কি যে অনেকে নিয়ম না মেনে বট গাছ কেটে ফেলে, সেই জন্য কি ক্ষতি হয়? বাতাসে ধুলো আর কার্বন ডাইঅক্সাইডে বেড়ে যায়, গরম বাড়তে পারে, বনের প্রাণী সব মরে যেতে পারে, এই সব রকম ক্ষতি হতে পারে। তাহলে এখানে এই উপরে 3টি তো ক্ষতি হতে পারে, সবগুলি হবে তোমার সঠিক উত্তর। ডি অপশানটা তোমার হয়ে যাবে 94 এর সঠিক উত্তর। 95 ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী কি? গঙ্গার শুশুক, সাপ, কুমির, সামুদ্রিক কচ্ছপ। আমরা সবাই জানি কি গঙ্গার শুশুক। তারা এখন সংখ্যা অনেক কমে গেছে। 96 চলো আস্তে আস্তে বলছে 96 বৈশিষ্ট্য 1 কি দিয়েছে? এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও প্লাস্টিক থাকে না। বৈশিষ্ট্য কি? এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ওপরের দুটি কোন ধরনের অণুজীবে দেখা যায়? ব্যাকটেরিয়া, আর্দ্র পানি, ছত্রাক আর শৈবাল। সঠিক অপশানটা করে দেবে তোমরা ছত্রাকে দেখা যায়।
তারপরে তোমরা 97-এরটা বলছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ বেড়েই চলেছে, তার ফলে মেরু অঞ্চলের প্রাণীরা বিপদের মুখে পড়েছে। উষ্ণায়নের ফলে তাদের কি কি ক্ষতি হচ্ছে? তাদের প্রজননে ব্যাঘাত ঘটছে, তাদের বাসস্থান অবলুপ্তি ঘটছে, আর তাদের খাবারের অভাব দেখা যাচ্ছে। এখানে সবগুলি ঘটছে। 97 করবে তোমার এখানে সঠিক উত্তর। 98 কি বলছে? ইকো ট্যুরিজম বিনোদন আর আয়ের পাশাপাশি পরিবেশ অক্ষত রাখার ওপরেও গুরুত্ব দেওয়ার কথা। সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে তোমার কি ধারণা? বনের ভিতর ট্যুরিজম হোটেল, যাতে পর্যবেক্ষণ ও সাফারির ব্যবস্থা রয়েছে। বনের বাইরে ট্যুরিজম হোটেল, যেখানে বনের ভিতর পর্যটনের ব্যবস্থা রয়েছে। বনের ভিতর পরিবেশ বান্ধব আবাস, যাতে পর্যবেক্ষণ ও সাফারির ব্যবস্থা রয়েছে। বনের ভিতর আবাস কমপ্লেক্স, যাতে পর্যবেক্ষণের সাফারির ব্যবস্থা রয়েছে। বনের বাইরে ট্যুরিজম এবং যেখান থেকে বনের ভিতর পর্যটনে। 98 তোমাদের করতে হবে বি অপশানটা, তোমাদের এখানে 98-এর সঠিক উত্তর তোমাদের করতে হবে। 99-এরটা, কোনো একটি শিশুর পা আর বুকের খাঁচা দুর্বল হয়ে বেঁকে গিয়েছে, তার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোন খাদ্য দরকার? পাতিলেবু, মুসাম্বি লেবু, দুধ, ডিম, পালং শাক, ফেনা ভাত, খিচুড়ি, শশা আর লাউ। 99 তোমার কি কি লাগবে বেশি? দুধ, ডিম, পালং আর শাক। এই 99-এর বিয়েরটা। আর সর্বশেষ 100 নম্বর যে প্রশ্ন, 100 নম্বর, বাজারে যেসব আচার বিক্রি হয় তার সবকটিতে ভিনিগার থাকে, এর কারণ কি? আচারের স্বাদ বাড়ানো, পিএইচ বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো, পিএইচ কমিয়ে দিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো, আর আচারকে টুকিয়ে তার স্থায়িত্ব বাড়ানো। তোমরা করে দেবে সিয়েরটা, পিএইচ কমিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো।